হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু উইথ শশী। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই উল্টো রথের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো আজকে আমি চলে গেছিলাম, আমি আজকে একাই গেছিলাম 11 নম্বরে, মানে যে রথটা ছিল রথতলার থেকে, যে রথটা প্রভু জগন্নাথ দেবের বাড়ির থেকে যে রথটা তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কালকে সেটা মাসির বাড়ির থেকে আবার জগন্নাথ দেব নিজের জায়গায় ফিরে যাচ্ছেন। তো সেই মন্দিরটি হচ্ছে 11 নম্বর। তো এবার আমি তোমাদেরকে লোকেশনের সম্বন্ধে কিছু ডিটেলস বলে দিই। রথতলাটা হচ্ছে, যারা বরানগর মেট্রোর থেকে নামছো তাদের কাছে একটা স্টপেজ পড়বে অটো করে, আর যারা 11 নম্বর বলে নামবে তাদের কাছে দুটো স্টপেজ পড়বে। মানে রথতলা থেকে 11 নম্বর কিন্তু একটা স্টপেজ। তো সেই একটা স্টপেজ পুরো আমাদের মানে জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ির ডিস্টেন্স। এটা হচ্ছে মিলন মেলার মাঠের কাছে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে যে মন্দিরটা আর কি, ওই মন্দিরটা। তো এটা মনে হচ্ছে বলভদ্রের রথ। আসলে এখানে এতটা লাইটিং, হ্যাঁ এটা বলভদ্রেরই রথ, মনে হচ্ছে না এটা বলভদ্রেরই রথ। তো এই রথটা সবার আগে আমার চোখে পড়ে, মিডিলে ছিল সুভদ্রা এবং সবচেয়ে শেষে হচ্ছে জগন্নাথ দেবের রথটা রয়েছে। তো তোমরা দেখতে পাবে ভিডিওর এন্ডের দিকে, তোমরা দেখতে পাবে যে মানে কীরকমভাবে রথটা এখন টানছে, আর কালকে মারাত্মক ভিড় ছিল। এবারে তোমাদেরকে আমি একটা ঘটনা কালকে শেয়ার করি। সেটা হচ্ছে যে কালকে আমি আমার নীলের সাথেই যাওয়ার কথা ছিল, কালকে ওকে ফোনও করেছিলাম এবং ফোন লেগেও ছিল, ধরেও ছিল, কিন্তু ভিডিও কলটা যখন করতে বললাম লোকেশানটা চেঞ্জ হয়ে গেছে তো না, তো মানে এত ভিড় ওর মধ্যে কোনোভাবেই ওকে আমি দেখতে পাইনি। ওই জন্য লোকেশানটা চেঞ্জ হয়ে গেছে বলে আমি আর মানে খুঁজে পাইনি, তাই জন্য আমাকে একাই ভিডিও তুলতে হয়েছে এবং একাই রথ যতটা পেরেছি দেখেছি, কেউ আর সাথে ছিল না আমার। তো আমি তোমাদেরকে বলেছি হয়তো জ্বর ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ওনারা বহু রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছেন, কি সুন্দর নাচ। তারপরে কালকে আমি দেখলাম যে ঢোল বাজাচ্ছে, পুরুলিয়ার মুখোশ নাচ দেখেছি, ঢোল দেখেছি, এবং আমি জানি না ইনস্ট্রুমেন্টার নাম কি, ডুমরু নাকি আমি জানি না, সেইটা বাজাচ্ছে ভ্যানে করে। এবং প্রসাদের তো ব্যবস্থা ছিলই, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা আমি তোমাদেরকে বলে দিই, এটা যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব ডানলপ থেকে সোদপুরের বা ব্যারাকপুরের দিকে যাচ্ছে। আর এই জায়গাটা মিডল্যান্ড নার্সিংহোম, তোমরা ল্যান্ডমার্কটা দেখে নাও। মিডল্যান্ড নার্সিংহোমের ওদিক দিয়ে যেটা যাচ্ছে, একদম সোজা চলে গেলে যাচ্ছে সোদপুর ওই দিকে, আর এই দিকে চলে গেলে যাচ্ছে ডানলপ বরানগর সিথির মোড়, এই জায়গাটা, ঠিক আছে। এই দেখো এই ইনস্ট্রুমেন্টগুলোর কথা বলছিলাম, কিছুটা লাইটেরও রিফ্লেকশন এখানে করে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলি যে তাও কত লোক হয়েছিল, বহু লোক এসেছিল কালকে এখানে, বিভিন্ন রকম মানুষজনের ভিড় হয়েছিল, প্রসাদ দিচ্ছিল। যারা মনে করছো আমাদের এইখানে বেলঘরিয়ার রথ দেখতে আসবে তারা অবশ্যই আসতে পারে। এবং এই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দরভাবে রথের দড়ি কত মানুষ টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আর কালকে আমি শুধুমাত্র সুভদ্রা মাতার দড়িটাই ধরতে পেরেছি, কারণ কালকে আমার রিস্ক নেওয়ার মতো ক্ষমতা ছিল না যে একা একা জুতোটা খুলে আমি মানে পরবর্তী রথের যেসব কাজগুলো আর কি, জুতোটা খুলে রথের দড়িটা ধরে টানবো, ওই রিস্কটা আমি নিতে পারিনি, কারণ কালকে আমার সাথে কেউ ছিল না। আমি পুরো একা গেছি, ভিডিও করেছি, ঠাকুর দর্শন করেছি, করে এসেছি। তাও অনেকক্ষণ টাইম লেগেছে। একটা রথ তো এখান থেকে তো টানা তো অতটা সহজ ব্যাপার নয়, বহু মানুষের ভিড়, বহু মানুষ অনেক দূর দূর থেকে এসছে রথ দর্শন করতে। তাই আমি বলরামের রথটা আর সুভদ্রা মাতার রথটা তোমাদের সামনে দেখাতে পারলাম। একদম পিছন দিকে যে রথটা, তোমরা এর পরের ভিডিও ক্লিপটা যেটা দেখতে পাবে, একদম পিছন দিকের রথটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। ওটা আস্তে আস্তেই আমার শরীরটা যথারীতি আবার খারাপ লাগা শুরু হয়, তাই জন্য আমি ওখান থেকে আবার বাড়ি চলে আসি, কারণ ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স বেশিটা না, তো ওই জন্য আমি ওখান থেকে আবার বাড়ি রিটার্ন করি। ওই যে রথটা, দূরের রথটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দরকার হলে একটু অ্যারো মার্কিংও দিয়ে দেবো, সেইখানে হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো তোমরা যারা লোকেশানটা চেনো অবশ্যই, যদি কমেন্ট বক্স খোলা থাকে আমাকে কমেন্ট করে জানিও। এই লোকেশানটা খুবই পপুলার একটা লোকেশান, এটা হচ্ছে বিটি রোড, আমরা সবাই চিনি ওই লোকেশানটা, ঠিক আছে। তো পেছন দিকে যে গলিটা চলে গেল, পালকি কার ডেকরার পিছন দিকে একটা গলি যাচ্ছে, ওইটা হচ্ছে নওদাপাড়া আরিয়াদাহ। ওই গলিটা দিয়ে গেলে কিন্তু তোমরা দক্ষিণেশ্বরেও পৌঁছাতে পারবে। আমাদের এইখান থেকে অনেক রাস্তাই এরকম সুন্দরভাবে কানেক্টেড। ভেতর দিয়ে গেলে পড়বে অশোকগড় বলে একটা জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি আর বেশি কথা বলতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। টাটা, আজকে এই পর্যন্ত।